লাস্টের পরীক্ষা হলো সন্তান জবাই করা। এইটাই বলতে 3-4 ঘন্টা ধরে আমি এদিক সেদিক যে কোয়ান যে সময় নষ্ট করে ফেলাইছি। লাস্টের টুক 2 কথার ভিতরে এদিক তাকান। আচ্ছা আমার জানবারে যাচ্ছে, কালকে অনেক অনেক ব্যস্ততা আছে, তারপরেও ছাড়তেছি না এদিক তাকান। বাচ্চা যখন হয়েছে বয়স তখন 90-100-র কাছাকাছি। তো বুড়োকালের সন্তানের প্রতি আবার বুড়োকে একটু মায়া বেশি হয়। দেখবেন সময় মতো বিয়ের চলে এক চাচা, সেই পক্ষে ছেলেরা 22, 25, 28, 30, 40, 45 হয়ে গেছে। হঠাৎ করে চাচি মরিয়ে গেছে, আর বুড়োকালে ছেলেরাই দূরে বিয়ে দিয়েছে যে আমার আব্বারে কিরা খাই খেদমত করবে, বিটার বোরাগুলো করবে না, এই বিয়ে দিয়েছে। কি দিয়ে কেড়েছে বুড়োকালে আবার একটা হুইফুন একটা ফুটি গেছে, বাচ্চা একটা হয়েছে। এই বুড়োকালের এই পরের বিয়েতে যেটা হয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, বুড়ো আগের গুলোরে জীবনও কোলে রে নেই, এই যে সব সময় কোলে কাহিরে গাড়ে উড়িয়ে রাখে, আউলাখের ভাষায়ও চুমো দেয়। ওরা হাসে, আমার আব্বা বুড়োকালে ফিরে কি শুরু করলো। বুড়োকালের সন্তানের প্রতি মায়া বেশি হয়, এটা আল্লাহর কুদরতি সিস্টেম। ইব্রাহিম আলাইহিস সালামকে শেষকালে সন্তান দিয়েছে, এমন মোহাব্বত, ঘুরে ঘুরে এসে ইসমাইলকে দেখে। আল্লাহ পাক বলেন, তুমি আগে খালি উপর দিক তাকাইতে, আমারে দেখতে, এই ইসমাইল হওয়ার পরে আমারে কম কম দেখো, ইসমাইলকে বেশি দেখো, হবে না, বাড়ি রাখতে পারবা না, বাড়ি রাখতে আমার কম পড়ে যাচ্ছে। পরীক্ষা জাস্ট। আল্লাহরে যদি ইব্রাহিম আলাইহিস সালাম না দেখে তাতে কি আল্লাহর কিছু আসে যায়? কিন্তু ঘটনা হলো এটা পরীক্ষা, এটা সুতো। তুমি এইটাকে দূরে রেখে আসো। কোথায় থাকতেন? মিশর, সেখান থেকে মক্কা কয়েক হাজার, প্রায় 3-3.5 কিলোমিটার দূরী। সেই জায়গা নিয়ে সে থুয়ে এসে ফাঁকা জায়গা, হাজার হাজার মাইলের ভিতরে কিচ্ছু নাই। জেদ্দা থেকে এবছর এসে জেদ্দা থেকে রিয়াদ গেছি, 17 ঘন্টা লাগছে বাই রোড, 17 ঘন্টা। এমন এমন মরুভূমি, এই বর্তমানের মরুভূমি, তার মধ্যে কেউ ফেলাই দিলে সে বাড়ি যার কায়দা নেই। আর এই হাজার হাজার কিলোমিটার মরুভূমির ভিতরে তারও লাস্টে যে পাহাড়ি জায়গা, ফেলাই থুয়ে চলে গেছে। যাওয়ার সময় একবার এরকম পিছনের দিক তাকাইছে, 2 ফোঁটা পানি চোখ দিয়ে পড়ছে। হাজর আলাইহিস সালাম দেখাচ্ছেন, এই যে শেষবারের মতো দেখেন। জিজ্ঞেস করছে, আপনি কি আমাদের পর রাগ করে থুয়ে যাচ্ছেন নাকি আল্লাহর হুকুম? তো বলে, আল্লাহর হুকুমে থুয়ে চলে যাচ্ছি। হাজর আলাইহিস সালাম বলতেছেন, তাহলে লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, কোনো ভয় নাই, আমানতু বিরাব্বিল আলামিন, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। আল্লাহ যদি বলে রেখে যান, আল্লাহ যদি বলেন যে রেখে যাইতে, তাহলে কোনো দুঃখ নাই, যা যে কোনো এক ব্যবস্থা আল্লাহ করবেনই করবেন, যান 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 যান, চলে যান। স্বামীটাও যেমন, স্ত্রীটাও তেমন, বাচ্চাটাও তেমন। আল্লাহু আকবার। তারপরে তো কত কিসসা, জমজম টমজম ইত্যাদি মিলে লম্বা কিসসা। 13 বছর চলে গেছে। কয় বছর? 7 অথবা 13, 2 রকম আছে, আরো 10, 7 থেকে 13 পর্যন্ত বিভিন্ন কওল আছে। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা দিনও অনুমতি দেয়নি যে যাই একটু দেখি আসো, আর হুকুম ছাড়া তো নবী এক কদম বাড়তে পারবে না। 13 বছর পরে যে স্বপ্নে দেখছে যে জবাই করতেছে, কিচ্ছা জানেন? আবার একটু চর্বিত চর্বণ। 13 বছর পরে স্বপ্নে দেখছে জবাই করতেছে। 100-100-300 উট গরু দুম্বা জবাই করার পরও স্বপ্নে দেখে যে তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে জবাই করো। তখন বলছে ইসমাইল ছাড়া আর কেউ না। সূরায় দাঁড় দিয়ে সেই 3500 কিলোমিটার পথ অতিক্রম করে আইছে। কাবা ঘরের পাশে সে সময় বেশ ঘরবাড়ি হয়ে গেছে। ইব্রাহিম ইসমাইলকে যখন রেখে যায় তখন কেউ ছিল না, এখন ঘরবাড়ি হয়ে গেছে, বেশ মহল্লা টহল্লা হয়েছে। তো ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘরের একটু পাশে খেজুরির ডাইগো চটা বানাচ্ছে, খেজুরির ডাল কেটে মার ঘর ছেড়ে দেবে, খেজুরি পাতা দিয়ে আর ওই ডাল দিয়ে ঘর ছাবে, এই জন্য চটা বানাচ্ছে। চটা কয় তো আমাদের এদিক বাসের চটা। তো উনি আইসে ওই সন্দেহ করতে 3 মাসে তার রেখে গেছে, আর এখন আলো বড় হয়ে গেছে, চিনার তো কঠিন। তাই সে সন্দেহ মনে হয় এটাই হবে। আসসালামু আলাইকুম ইয়া বুনাইয়া মান আনতা মাসমুক, বাবা তোমার নাম কি? তো দাঁড়াই সালামের উত্তর দিছে বড় ভদ্রতার সাথে, মিষ্টি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আনা ইসমাঈল ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। নাম জিজ্ঞেস করলে জবাবটা কেমন দিতে হবে, শিক্ষাটা তারা কে দিল? কোনো কেজি কিন্ডারগার্টেন প্রাইমারিতে পড়ে নাই, কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, কোনো মাদ্রাসার ছাত্র না। তার ঘরের ভিতরে বিশ্ববিদ্যালয়ের টিচার, মাদ্রাসার জামিয়ার মুহাদ্দিসা, তার মা তাকে শিক্ষা দিয়েছে যে কেউ যদি তোমার নাম জিজ্ঞেস করে শুধু ইসমাইল বললে মানুষে চিনবে না, বাপের নাম সহ বলতে হয়। ইসমাইল ইবনু ইব্রাহিম খলিলুল্লাহ। বুকের সাথে জড়াই ধরিয়া, কি বৃষ্টি হয়েছে? না 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 না, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষাতে পাশ করলেন আর আমরা সব ফেল করে দৌড়ি। বৃষ্টি হবে আজকে, রাজি আছেন?
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লাম। কুরবানি করবেন তো ইনশাআল্লাহ? কুরবানি করবেন তো? আল্লাহ তৌফিক দি করেন, আমিন। ইসমাইল আলাইহিস সালাম যে কুরবানি করার হুকুম হয়েছে, কুরবানি করছে। আমরা আসন্ন কুরবানি করব তো ইনশাআল্লাহ। যাকে কুরবানি করার তৌফিক দেছে সে যদি কুরবানি না করে, নবী পাক বলেন তুই ঈদগাহি আসবি রে। নামাজ পড়তে পয়সা লাগে না, এজন্য যায় নামাজ নিয়ে লাফাতি চলিয়েছে, তাই না? আর কুরবানি করতে টাকা লাগে বলে সেই সময় কিপটে বানারো। কাকা কি কুরবানি করবেন এবার? না, এবার কুরবানি করা হবে না। কেন? যারা খাবে তারা বাড়ি আসবে না। ওনার যে শগুনটা গোস্ত খাবে, গরু খাবে, সে শগুনটা বলে বাড়ি আসবে না। শগুন কয়টা থাকে সিটেগাং, কয়টা থাকে ঢাকা, এদিক ওদিক শগুন থাকে, সে শগুনটা উড়িয়ে আসতে পারতেছে না এবার। এই জন্য উনি কুরবানি করবে না। আল্লাহ কয় তোর সম্পত্তি কাজিয়ে নিয়ে যাবো, আগামীবার তোর বেয়াঘাতে দিয়ে গোস্ত কালেকশন করতে নামাই দেবো। পারে কি পারে না? আল্লাহ তাআলা পারে। এই জন্য খুব সতর্ক থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। কি জায়গা বলি ওই এক মসজিদের পর রাগ হয় আর এক মসজিদের পর তো রাগ হওয়া যায় না। মসজিদের মুসল্লিকে পর বা ইমাম সাহেবের পর। ইমাম সাহেব যদি শরীয়ত সম্মত অন্যায় করে, এটা যদি জানে আর তারে সতর্ক করার কথা বলছে, সে যদি সতর্ক না হয়, তাহলে ইমাম আর ইমামরে যদি পরিবর্তনও না করে কমের লোক, তাহলে ওই ইমামরে বাদ দিয়ে আর এক ইমামের পিছনে নামাজ পড়া যাবে। কিন্তু আভ্যন্তরীণ কের সাথে ভাই একটু ঝগড়া ফাসাদ করে রাগ করে চলে গেছে, কমিটির সদস্য বানায়নি, সেই জন্য তুই এটি আর এক মসজিদে যে নামাজ পড়া শুরু হয়েছে, এইটা অন্যায়। নিজের মহল্লা তুই অন্য মহল্লা, এই মসজিদে জামাত হচ্ছে না, আর এক মসজিদে বড় জামাত বানাচ্ছেন, এটা মাকরুহ। এটা কর, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। আবার এই ফতোয়া দেওয়া যাবে না যে নামাজ হয় না। নামাজ তো যে কোনো জায়গা পড়লেই হয়, কিন্তু আপনি নিজের মসজিদের হক নষ্ট করছেন, এটা মাকরুহ। এই অন্যায় করা যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বজরগানের দিনের থেকে যে কসাসগুলো কোরআন শরীফ বইয়ের এই কিস্সাগুলো আসছে, এই কসাস থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন। মাঝে মাঝে কিস্সার ফাঁকে ফাঁকে কিছু কথা তো বলছি, এই কথাগুলো আমলে আনা। তো এবার পরীক্ষায় যখন পাস, তাহলে সেইভাবে একটা ভালো পুরস্কার দিতে হবে না? আল্লাহ কয় ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে খলিল তোমাকে গোটা মানব জাতির ইমাম, নেতা, লিডার, মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম জাতির পিতা হিসেবে তোমাকে ঘোষণা দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। তো পিতা হলি তো একা একা সবকিছু খাতি পারে না, ছেলেতে সবটা খাতি পারে, কিন্তু আব্বা কোনো মিলাদে যাইও যদি একটা জিলাপি পায়, হঠাৎ করে নান্টুর কথা মনে পড়লে আর খাতিয়ে নেয় না, সেই জিলাপি পকেটের মধ্যে দিয়ে দিছে, পিঁপড়ে পকেট কাটিয়ে বার নিয়ে চলে গেছে। তেমন তা আব্বা তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের বুঝতে পারে না। এবার উনি কয় ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ শুধু আমার ইমাম বানাবো, আমার সন্তানকে দুনিয়াটারে বানাবো না? ক্বালা মিন যুররিয়াতি, আল্লাহ পাক বলে হ্যাঁ হবে তো, তুমি একা ইমাম হবে কেন? তবে মুশকিল হলো লা ইয়ানালু আহদিজ জালিমিন, তোমার সন্তানদের ভিতরে অনেক জালেম হবে, এক জালেমরে আমি ইমাম বানাবো না, এক জালেমরে বড় আলেম বানাবো না, এক জালেমরে নেতৃত্ব দেব না। এই নেতৃত্ব পাইতে হলে তোমার মতো ধৈর্য, তোমার মতো সবর যদি কেউ থাকে, সম্পূর্ণ না থাকলেও আংশিক থাকলেও সে পাবে, অধৈর্য যারা তারা পাবে না। আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব অনেকেই পায়, দেখেন পাইয়ে ধৈর্য নাই, আইসেই অ্যাকশন শুরু করে, ও দল এ দল রে, এ দল ও দল, এরা কারে ভোট দিছিল না, কার পেছনে কিরা ঘুরিয়ে বেড়াইছে, বাস মাশাআল্লাহ ক্ষমতা পাইয়ে অ্যাকশন শুরু হয়ে যায়। আল্লাহ আকবার। আল্লাহ কয় এক মাগে শীত যাবে না দুদু, আল্লাহ দুদু কয় না, আমি করছি আর কি, এক মাগে শীত যাবে না, মাগ আরো আছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এবার যারা ক্ষমতা পেয়েছো, পিছনের ক্ষমতা আলাদের থেকে শিক্ষা গ্রহণ করো, পিছনের ক্ষমতা আলাদের থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা তাদের চাইতে অবশ্যই বড় না, তোমরা তাদের চাইতে অনেক যোগ্য বেশি না। তারা টিকতে পারে নাই, যেমন তুমি এরকম টিকতে পারবা না যদি বাড়াবাড়ি ফাড়াফাড়ি করো। ঠিক কি ঠিক না? অবশ্যই।